এতে প্রকল্পটি কার্যরত বাণিজ্যিক আবাসনে রূপ নেয় এবং মুক্তিযোদ্ধারা তাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার থেকে বঞ্চিত হয়। সনদধারী অমুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম, সেই যার বয়স 5 ছিল 71-এ, সেই মুক্তিযোদ্ধা হয় এবং ভুয়াভাবে এই জামুকার মাধ্যমে মোর্শেদুল আলম মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দাবি করে বসে বেআইনি ভাবে সভাপতি পদ আঁকড়ে ধরে আছে এটিএম আহমেদুল হক চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই হত্যা মামলার FRI ভুক্ত আসামি হওয়া সত্ত্বেও তিনি তার অবৈধ সম্পত্তি কুক্ষিগত করতে হয়রানিমূলক মামলা দায়ের করে সমিতির কার্যক্রম বন্ধের চেষ্টা চালাচ্ছে। চৌধুরীর নামে একটি করে 2টি সহ মোট 6টি ফ্ল্যাট নামে তার দখল রয়েছে, অথচ এটিএম আহমেদুল হক সমিতির বৈধ কোনো সদস্যই না। আইজি দলীয় ও রাষ্ট্রীয়ভাবে প্রভাব খাটিয়ে, এবার আসতেছে ইন্টারেস্টিং ব্যাপার, খাটিয়ে মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করে সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম ও তার 36 জন আত্মীয় স্বজনের নামে 56টি ফ্ল্যাট, 56 ফ্ল্যাট, এক একটার দাম 2 কোটি টাকা করে ফ্ল্যাট অবৈধভাবে দখল করে নেয়। এর মধ্যে নিজের স্ত্রীর নামে 2টি, শাশুড়ির নামে 4টি, শালি ও শালান বউয়ের নামে 10টি, ভাতিজা বউয়ের নামে 12টি, ভাগিনার নামে 14টি ফ্ল্যাট উল্লেখযোগ্য। আর আমি যেগুলো বলছি খালি কথার কথা না, এগুলি সব নাম এবং অ্যাড্রেস, এই ফ্ল্যাট নাম্বার পর্যন্ত আমি আপনাদের সব দিয়ে এইভাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শেখ পরিবারের শেখ সেলিমের ছেলে 2টি এবং একটি মেয়ের নামে 3টি ফ্ল্যাট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নামে 2টি ফ্ল্যাট। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের 2টি মেয়ের নামে 2টি ফ্ল্যাট। আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আকম বাহাউদ্দিন নাসির ও তার ভাইয়ের নামে 4টি ফ্ল্যাট। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর নামে 2টি ফ্ল্যাট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক এর 2 ছেলের নামে 2টি ফ্ল্যাট অনিয়ম করে বরাদ্দ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সাবেক মেয়র কাজী লিয়াকত আলী সহ আওয়ামী ফ্যাসিস্টের বিভিন্ন স্তরের 22 জন রাজনৈতিক নেতার মধ্যে 40টি ফ্ল্যাট বরাদ্দের নামে লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ ওরা বোধহয় আমার হিসাব মতো 144টা ফ্ল্যাট তারা ভাগাভাগি করে নিয়েছে, 144টা, যার দাম এক একটা 2 কোটি টাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নামে 4টি, AKM শহীদুল হক সহ AKM শহীদুল হক, আপনারা তার নাম বলছেন, আইজি সহ 5 জন আইজি, ইব্রাহিম ফাতেমি অতিরিক্ত আইজির নামে 5টি ফ্ল্যাট সহ 9 জন অতিরিক্ত আইজি ছাড়াও পুলিশের উচ্চ পদস্থ 23 জন কর্মকর্তার নামে 70টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা যারা ভাইরাই এই রুমের মধ্যে আছেন, আপনারা ঢাকা শহরে কে কয়টা ফ্ল্যাটের মালিক রে ভাই? 6-7টা ফ্ল্যাট ভাই, রাস্তাও জায়গা দেয় না। পাওয়া অধিকাংশ ব্যক্তির সঙ্গে যুদ্ধ কিংবা তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিজয় মুক্তিযোদ্ধা সিটি প্রকল্পের নামকরণ করেছিলেন 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এই নাম ও মুক্তিযুদ্ধের প্রতীক মুছে ফেলার অপচেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। সম্প্রতি রাকিব সিটির গেটে ওই ডেভেলপাররা 7 বীর শ্রেষ্ঠের নামে, মানে আর কি সিম্পেথি পাওয়ার জন্য যে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে তারা শ্রেষ্ঠের নামে একটি মনুমেন্ট উদ্বোধন করা হয়েছে, অথচ উক্ত অনুষ্ঠানে কোনো মুক্তিযোদ্ধাকে দেখা যায় নাই। মুক্তিযোদ্ধা পরিবার সমিতির বর্তমান প্রশাসক এই অধম মুক্তিযুদ্ধের ফ্যাক্টরির অন্যতম সদস্য হওয়া সত্ত্বেও সেখানে সেটা আমাকে জানানো হয় নাই।
তারা কোনোভাবে চায় না চায় না মুক্তিযোদ্ধাদের কোনো জন্য দেশনীতি বেগম খালেদা জিয়ার আবাসন প্রকল্পে তাদের লুটপাট করা ফ্ল্যাট প্রকৃতি মুক্তিযোদ্ধারা ফিরে পান। এই জন্য প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের নিয়ে নিয়মিত সমিতির কার্যক্রম বন্ধের প্রচন্ড পায়তারা এই চক্রটি চালিয়ে যাচ্ছে।